বড় দেখে কাটো। হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানিস ফুড হাউস উইথ ব্লগে। আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব বলে। কেননা আমাদের আমি অনেক রকম প্রবলেমের জন্য এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে একটা বিশেষ দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রান্না করেছিলাম ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, স্যালাড করেছিলাম, শুক্তো, পাঁপড় ভাজা, আর এদিকে চিকেন করেছি আর আমের চাটনি করেছি। বাবা আর মামা খাচ্ছে। মামাকে আজকে আমাদের ঘরেতে ঘরে খেতে বলেছিলাম, আর আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, কেননা উনি চিকেন খায় না, তো ওনাকে আগেই খাইয়ে দিয়েছিলাম। কত বড় পাতা নিয়ে বসেছিস? হ্যাঁ ঝঙ্কুবুড়ি, কি কি পড়েছে পাতে এখন? শুক্তো আর স্যালাড, আর পাঁপড়ের গামলা নিয়ে বসেছিস তো? সেদিনকে করেছিলাম, তুই তো ছিলি না সেদিনকে, তোদেরকেও দিয়েছিলাম, মাকেও। আজকে আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো একটু সুন্দর করে পাতায় সাজিয়ে আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য সাজিয়ে নিচ্ছিলাম, ওদেরকে ওইদিকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আজকে তো বললাম আগেই, শুক্তো করেছিলাম, মুগের ডাল করেছিলাম মাছের মুড়ো দিয়ে, আর স্যালাড করেছিলাম, চিকেন, চাটনি, পাঁপড় ভাজা। মাংস কেমন আছে আন্টি? ভালো আছে? হ্যাঁ দারুণ আছে। এমনিতে কোনো ডাল দিয়ে শেষ করতে পারি না। কেমন আছে মাংস? তো আমি এদিকে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকেল থেকেই তো আসলে অনুষ্ঠান শুরু, কারণ সারাদিনই হচ্ছে, তবে বিকেল থেকে ব্যাপারটা খুব জমে যায় আর জমজমাট হয়ে যায় ভীষণ। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। চলুন এই বাকি টাইমটুকু আপনাদের সঙ্গে এনজয় করি। গিয়ে চা করে নিয়ে আসলো, ছাদেই সবাই মিলে বসে খাচ্ছি। তো চা খেতে খেতে এই যে ভোলে বাবা যে জল নিয়ে যাচ্ছে সেটা দেখতে ভারী মজা লাগছে, জানেন তো। আর এই দেখুন আমাদের দোকানের সামনে জিলিপি খাচ্ছে, পরে জিলিপিও খাবো। খুব আনন্দ করবো আজকে পুরো টাইমটা। আর আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন আপনারা, আর দেখুন কত আনন্দ হয় আমাদের এদিকে। আর এই যে জিলিপিও নিয়ে চলে এসেছে। এবার সন্ধে দেখিয়ে নিলাম, এই ফাঁকে আবার বসে যেতে হবে ছাদে। আর দেখুন কত বড় শিব ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখেছেন? আর এরকম নানান রকম, দেখতেই পাচ্ছেন নানান রকম বাঘ সাজানো। বাঘগুলো দেখতে যে এত ভালো লাগে কি বলবো। মেয়ে গেল একটুখানি ওর বাবার সঙ্গে বাইরে, তো দেখতে পারলেন যে জ্যান্ত শিব। ওরা সব সেজেছে, সেজে রাস্তায় রাস্তায় ঘুরে, খুব ভালো লাগে দেখতে।
আর এই যে বড় বড় শিবগুলো মাথায় করে নিয়ে যায়, অসাধারণ লাগে। এদিকে ভোলে বাবা দেখতে দেখতে আমরা আবার এগরোলও খেয়ে নিলাম ঘরে এসে। আবার বসতে হবে ওখানে, সারা রাত বসলে সারা রাতই দেখা যাবে, কিন্তু সারা রাত তো দেখা সম্ভব না, সারা রাত ধরেই লোকজন যাতায়াত করে, খুবই ভালো লাগে। আর এদিকে মা বাবাকেও নিচে দিয়ে এসেছি, মামাকে দিয়েছি, আর আমরাও এখানে খাচ্ছি। আবার আমাদের একদম বাড়ির পাশে প্রদ্যুৎ কাকা আছে, একজন কাকা, তো ওনাদের ওখানে যারা জল ঢালতে যাচ্ছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখানে। তো এই যে লুচি আর আলুর দম আমাদেরকেও দিয়ে গেছে, বললো যে তোরাও নিয়ে যা, ওরা সবাই দিচ্ছিল, তাই এদেরকে এসে আবার দিল, এরাও খেয়ে নিচ্ছে। এটা আজকে শুধু খাওয়া আর খাওয়া। দেখেছেন তো আমাদের শিরোর অবস্থা, কি করছে শিরো ওদের সাথে। তো যাই হোক, আমি আবার এখন আবার এসছি ছাদে, আমি নিচে আবার কাজটা সেরে সুরে এসছি। আবার খাওয়া দাওয়া তো করছি সন্ধ্যে থেকে, আজকে রাতে আর কেউ খাওয়া দাওয়াও করিনি। তো আবার এসছি, দেখুন ডিজে নিয়ে যাচ্ছে এরা আবার, বিভিন্ন রকমভাবে, কত রকমভাবে আনন্দ করতে করতে যাওয়া যায় নবদ্বীপ থেকে শিবনিবাস মন্দির পর্যন্ত। তো এটা দেখতেই পারলেন ভিডিওর মাধ্যমে আপনারা। তো বিভিন্ন জায়গা থেকে লোক আসে, এমনকি করিমপুর থেকেও, বহরমপুর, অনেক জায়গা থেকে লোক এসে এখানে যায়, জল ঢালতে যায় জল নিয়ে। তো যাই হোক, এখন রাত প্রায় 12টার কাছাকাছি, তাই এই অবস্থার কতক্ষণই বা থাকবো বলুন। আর হচ্ছে এদের কত এনার্জি দেখুন, এরা সেই নবদ্বীপ থেকে জল হেঁটে হেঁটে আসছে জল নিয়ে, আর এই যে দেখুন কি করছে, এদের কত এনার্জি। আবার এরা যাবে সেই শিবনিবাস মন্দির পর্যন্ত, কখন কালকে জল ঢালা হবে তার কোনো ঠিক নেই। প্রচুর প্রচুর হাজার হাজার লাখ লাখ লোক হয়েছে এবার জল ঢালায়। আবার অনেকে যারা আজকে যাচ্ছে না, কালকেও আবার অনেকে জল নিয়ে যায় মন্দিরে। তো আর জানেনই তো শিবনিবাসের মন্দিরে শিব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো আমাদের বাড়ির কাছে আমরাও যাই। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো, দেখা হবে আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, গুড নাইট।